সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমরা যারা সাবজেক্ট চয়েস দিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, তোমাদের আজকে সাবজেক্ট চয়েস সম্পর্কিত এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। স্নাতক ভর্তি পরীক্ষা 2025-এর ফলাফল পুনরীক্ষণের আবেদন হয়েছে। বি3 শিফটে পুনর্নিরীক্ষণের আবেদন হওয়ার পরে আরেকটা রেজাল্ট পাবলিশড হয়েছে। সো আজকে আমি তোমাদেরকে দুটি শিফটের মধ্য থেকে একটি শিফটে তোমাদের কি করব, সাবজেক্ট চয়েস দেওয়া দেখিয়ে দিব। এবং বি শিফটে তোমরা যারা আছো তোমাদেরও সাবজেক্ট চয়েস দেখাবো। তবে বি শিফটের আসলে কয়েকটি সাবজেক্ট, এই সাবজেক্টটি ডিমান্ডফুল অনুসারে আমি একটি লিস্ট তৈরি করতেছি। লিস্ট তৈরি করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমরা সবাই কি করব, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবো না, কারণ তোমাদের জন্য আমি আপডেট ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি। আর আপডেট ইনফরমেশন গুলো পাওয়ার পর তোমাদের কি হচ্ছে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের প্রক্রিয়াটি আরো সহজ ও সহজতর হচ্ছে। এখন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তোমরা জানো যে 15 তারিখের মধ্যে তোমাদেরকে সাবজেক্ট চয়েস সম্পূর্ণ করতে হবে। সবচেয়ে বেশি ভুল করে যে ভাই আমি প্রথমে কোন সাবজেক্ট দিব, আমি কোন সাবজেক্টে দিলে তোমার সাবজেক্ট মানে তোমার ওই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ভ্যারি করে তোমার সিরিয়ালের উপর। এরপরও তোমাদেরকে আমি যে বিষয়টি দেখাচ্ছি, এই ইউনিটের আমার এই ক্যান্ডিডেট A2 ইউনিটে পরীক্ষা দিয়েছে। টু ইউনিটে পরীক্ষা দেওয়ার পর এখানে দেখো অ্যাড এবং আপডেট তোমাদের কি করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ চয়েস অর্ডার ইউনিট এ। এ ইউনিটের তোমাদের সাবজেক্ট কয়টা, তোমাদের সাবজেক্ট হচ্ছে তিনটি। বিএসসি ইন এগ্রিকালচার, বিএসসি ইন ফিশারিজ অনার্স, আর হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন। তো তোমাদের একটি বিষয় ক্লিয়ার করি, চয়েস অর্ডার ইউনিট এ। এই ইউনিট এতে তোমরা যারা ডক্টর হওয়ার স্বপ্ন দেখছিলা, যে তুমি ডক্টর হবা, সেক্ষেত্রে তোমার ডক্টর হওয়ার কোনো কারণে ব্যাহত হয়েছে, অর্থাৎ তোমার ডক্টর তুমি হতে পারোনি কোনো কারণে, হয়তো 2-1 মার্কের জন্য হতে পারোনি, এটি তোমাদের একটি ভাগ্যের ব্যাপার বলা চলে। তো ওইদিকে আর যাবো না। এখন কথা হচ্ছে, তোমার নামের আগে যদি ডক্টর লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করবা, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন প্রথমে দিয়ে দিবা। এখন যদি বলো যে ভাইয়া ডক্টর অফ মেডিসিন ভেটেরিনারি মেডিসিন এই সাবজেক্টটির কতটা ডিমান্ডফুল, নিঃসন্দেহে এই সাবজেক্টের অনেক বেশি ডিমান্ডফুল এবং অনেক বেশি জব সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি তোমাদের কি ফ্যাসিলিটিস রয়েছে। সো তোমরা অবশ্যই ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এই সাবজেক্টটাকে প্রথম চয়েস লিস্টে রাখবা। এখন কে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছ এই বিষয়টি আমার তো আর জানা নেই, তবে আমি যে ডিমান্ডফুলের দিক থেকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন সাবজেক্টটিকে প্রথমেই রাখাটা উচিত আর কি। এরপর এরপর দেখো তোমাদের আরো দুটি সাবজেক্ট। ভাইয়া আমি এগ্রিকালচারাল সাবজেক্টটি আগে দিব নাকি হচ্ছে ফিশারিজ সাবজেক্টটি আগে দিব? দেখো, এগ্রিকালচারাল আর ফিশারিজ দুটি সাবজেক্টই অনেক বেশি ডিমান্ডফুল। বিসিএস এর ক্ষেত্রে তোমাদের এখানে একটি কোঠা রয়েছে। সেক্ষেত্রে তুমি এখন কোন সাবজেক্টটি প্রথমে দিবা? ভাইয়া আহ, আমি আমার দিক থেকে অনেক কিছু অ্যানালাইসিস করে, জব সেক্টর অ্যানালাইসিস করে তোমাদের যদি বলি যে তোমরা মাস্ট বি এগ্রিকালচার চয়েস দিয়ে দাও, বিসিএস ইন এগ্রিকালচারাল এই সাবজেক্টটিকে চয়েস দিয়ে দাও। এরপরে তোমরা থার্ড অপশনে বিএসসি ইন ফিশারিজ রাখো। দেখো, তোমাদের এই তিনটি সাবজেক্টেই সবচেয়ে বেশি ডিমান্ডফুল, সবচেয়ে বেশি চাকরির জব ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি তোমাদের প্রায়োরিটি রয়েছে। সো তোমরা চাইলে তোমরা উলটপালট করে দিতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এই সিরিয়ালে যদি সাবজেক্টটা চয়েস দাও আর তোমাদের যদি ডক্টর অফ ভেটেরিনারি চলে আসে, তাহলে তোমাদের নামের আগে ডক্টর লিখতে পারবা। এগ্রিকালচারালের ক্ষেত্রে তোমার একটা ভালো ডিমান্ড থাকবে, ফিশারিজ এর ক্ষেত্রেও ভালো ডিমান্ড থাকবে। তবে তোমরা এই সিরিয়ালে তিনটি সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবা। এখন তোমাদের এই তিনটি সাবজেক্ট সিরিয়ালি সাজার পর তোমরা যখন সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখো তোমাদের একটি চয়েস অর্ডার লিস্টে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, চয়েস অর্ডার লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের তিনটি সাবজেক্টের চয়েস হয়ে গেছে, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এরপর বিএসসি ইন এগ্রিকালচারাল অনার্স, এরপর বিএসসি ইন ফিশারিজ। এখন তোমরা যদি চাও যে ভাইয়া আমি 15 তারিখের আগে একটু আপডেট করতে চাচ্ছি, তোমরা চাইলে কিন্তু আপডেট করতে পারো। আপডেটে ক্লিক করার ক্ষেত্রে তোমরা
আপডেটে ক্লিক করার পর এই সাবজেক্টগুলো দিয়ে সাবমিটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। সো এদিকে আর যাচ্ছি না, তোমাদের আজকের এই ইউনিটের সাবজেক্ট চয়েসটি দেখিয়ে দিলাম। তোমরা এভাবে সাবজেক্ট চয়েসটি সম্পূর্ণ করো, আশা করি তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টটি পেয়ে যাবে। আর তোমরা যারা বি ইউনিটে আছো, বি ইউনিটে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে আগে আমাকে রিসার্চ করতে হবে কোন সাবজেক্টটি সবচেয়ে বেশি ডিমান্ডফুল, কোন সাবজেক্টটির তোমাদের প্রথমের দিকে রাখা উচিত। এই বিষয়গুলো রিসার্চ করার পরে তোমাদের সামনে আমি একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো। সো তোমরা কি করবা, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। ভালো থাকবে সবাই।